আপনি প্রায়ই ব্যাখ্যা করেন যে ইসলাম, কিন্তু যদি এটা কোরআনের বিরুদ্ধে যায়, যখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত, কোরআন থেকে প্রমাণ দিন। আর কেউ যদি বলে ইসলাম এটা বলে, সেই ধারণাটা আমি বুঝতে পারিনি। আপনি যদি পড়েন এই যে ধারণাটি, আসলে আমি প্রাথমিক স্তর থেকে পড়াশোনা করছি, আমি আরো অনেক কিছু জানতে চাই। তাহলে আপনি স্কুলে ভর্তি হতে চান? আপনাকে খুঁজতে খুঁজতে আমি একবার আপনার জ্যাসমিন অ্যাপার্টমেন্টেও ঢুকে পড়েছিলাম। আরে, আপনি কি মনে করেন যে ইমাম খোমিনি যা করেছিলেন, আর আপনি কি জানেন সে বাদ দেয়নি রাম সীতাকেও? তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন? আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বল। হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে ডাক্তার জাকির নায়েকের বিতর্কিত 3টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। তো এক এক করে আমি 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। ডাক্তার জাকির নায়েকে এক ইন্দোনেশিয়ান বোনে প্রশ্ন করলেন যে আমাদের বিভিন্ন দেশে মুসলিমরাই বিভিন্ন দলে বিভক্ত এবং তারাই নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। তো এ নিয়ে ডাক্তার জাকির নায়েক কি বললেন আমরা সেটাই দেখে আসি। চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। আমার নাম নাইলা নূর শাকিলা লুলু। আমি পশ্চিম বান্দুংয়ের দারুল মুখলিসিনের একজন ছাত্রী। আমি জিজ্ঞাসা করতে চাই, ডক্টর জাকির নায়েক, আপনি প্রায়ই ব্যাখ্যা করেন যে ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, যেখানে সমস্ত মানুষ ভাই ভাই, তাদের দেশ বা মতাদর্শ যাই হোক না কেন। কিন্তু ইন্দোনেশিয়া সহ অনেক মুসলিম সমাজে এখনও অনেক বিভেদ এবং সাম্প্রদায়িক গোঁড়ামি বিদ্যমান। কখনো কখনো অমুসলিমদের সাথে আচরণের চেয়েও এটি খারাপ পর্যায়ে চলে যায়। আপনার মতে মুসলমানরা কিভাবে সত্যিকারের সার্বজনীন ভ্রাতৃত্ব অর্জন করতে পারে যখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত? ধন্যবাদ। মৌন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তার দেশ ইন্দোনেশিয়ায় মুসলমানেরাও নিজেদের মধ্যে লড়াই করে, এবং এটি শুধু ইন্দোনেশিয়ায় নয়, অন্যান্য দেশেও একটি সাধারণ বিষয়। সেখানে বিভিন্ন বিভাজন, বিভিন্ন দল এবং বিভিন্ন গোষ্ঠী রয়েছে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্যের সমাধান। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 103 বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এর অর্থ হলো আমাদের মুসলিমদের কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আল্লাহর রজ্জু হল কোরআন এবং সহিহ হাদিস। সুতরাং মুসলিম উম্মার একতাবদ্ধ হওয়ার একমাত্র উপায় হলো কোরআনের ভিত্তি। দুর্ভাগ্যজনকভাবে আমরা কোরআনের চেয়ে অন্য জিনিসকে বেশি অনুসরণ করি। হয়তো আপনি সংস্কৃতি অনুসরণ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি এটা কোরআনের বিরুদ্ধে যায় তাহলে কোরআনই সর্বোচ্চ। তাই মুসলিম উম্মার একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ হলো কোরআনের ভিত্তি। এবং আল্লাহ কোরআনে বিভিন্ন স্থানে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো। সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 32, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 132, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 92, সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 1, সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 20, সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 46, সূরা নূর অধ্যায় 24 আয়াত 54, সূরা নূর অধ্যায় 24 আয়াত 56, সূরা তাকাবুন অধ্যায় 64 আয়াত 12। বিভিন্ন স্থানে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সুতরাং আমাদের কাছে যদি এই ভিত্তিটা থাকে তাহলে আমরা কেন ভিন্নমত পোষণ করি? কোরআন থেকে প্রমাণ দিন। তাই যদি আমরা কোরআনের উপর মনোযোগ দেই, আর কেউ যদি বলে ইসলাম এটা বলে, তাহলে বলুন কুল হাসু বুরহানাকুম কোরআন থেকে প্রমাণ দিন। ইন কুনতুম সাদিকিন বাট ইফ ইউ আর ট্রুথফুল। তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। আমরা কোরআনের কথা বলার পরিবর্তে বলি ওই উস্তাদ বলেছেন, অমুক উস্তাদ তমুক কথা বলেছেন, এই উস্তাদ। যদি উস্তাদ আপনাকে কোরআনের রেফারেন্স দেন তাহলে সে উস্তাদকে আপনি অনুসরণ করেন। যদি সে রেফারেন্স না দেন তাহলে তাকে একপাশে সারিয়ে রাখুন। ঠিক আছে? হ্যাঁ। যদি ডক্টর জাকির নায়েক কিছু বলেন আর তার কোনো ভিত্তি কোরআনে না থাকে তাহলে ইসলামে ডক্টর জাকির নায়েকের মূল্য শূন্য। যদি আমি কোরআন থেকে উদ্ধৃতি দিই আপনি সেটা অনুসরণ করেন, যদি আমি সহিহ হাদিস থেকে উদ্ধৃতি দেই আপনি সেটা অনুসরণ করেন। তাহলে যদি আমরা কোরআন এবং সহিহ হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি তাহলে মুসলিম উম্মাহ একতাবদ্ধ হবে। আমাদের ছোটখাটো বিষয়ে বিভক্ত হওয়া উচিত তো নয়, আমাদের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একতাবদ্ধ হওয়া উচিত। যদি আমরা কোরআন অধ্যয়ন করি, কোরআন বাস্তবায়ন করি এবং এর উপর অটল থাকি, ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হব।
আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন উত্তর পর্ব। ডাক্তার জাকির নায়েক এক হিন্দু বোনে প্রশ্ন করলেন, ইসলামে যেহেতু পুনর্জন্ম নেই, তাহলে আল্লাহ কেন কিয়ামতের দিন সবাইকে উঠানো হবে এবং এ বিষয়ে সে অনেকটাই বুঝে না। তো ডাক্তার জাকির নায়েক বুঝিয়ে দিলেন। আর আমরা জানি যে কিয়ামতের দিন সকল মানুষকে আবার পৃথিবীতে বা হাসর ময়দানে উঠানো হবে। সকল মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবেন এবং সকল মানুষের হিসাব অনুযায়ী তার নেক আমল তাকে দেওয়া হবে এবং সে নেক আমল অনুযায়ী তাকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে। এটা হলো ইসলামের মূল পুনর্জন্মর বিষয়টি। তো ডাক্তার জাকির নায়েক কি বলেন আমরা সেটি শুনে আসি। জানে আমি নবী মুম্বের বাসিতে থাকি এবং আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্মে পুনর্জন্ম হওয়া অর্থাৎ দ্বিতীয় জন্ম তো নেই, তাই না? তাহলে এখানে কিয়ামতের সময় আল্লাহ সবাইকে আবার ওঠাবেন, তো সেই ধারণাটা আমি বুঝতে পারিনি। বোন জিজ্ঞাসা করেছেন যে ইসলামে পুনর্জন্ম বা রিবার্থ তো হয় না, আপনি আবার দুনিয়াতে জন্মগ্রহণ করেন না, কিন্তু আখেরাতে আবার ওঠানো হবে, এর ধারণাটা তিনি বোঝেননি। আপনি যদি পড়েন, এই যে ধারণাটি হিন্দু ধর্মে আছে, হিন্দু ধর্মে যে পুনর্জন্মের এই ধারণাটি কিছু বইতে আছে, কিন্তু উজুস্তরের বই যদি আপনি পড়েন, যেমন বেদ, জন্ম ও পুনর্জন্মের চক্রকে বলা হয় সংস্কারা, সংস্কৃতে একে সংস্কারা বলা হয়। এটা হিন্দু বিদ্বানরা পণ্ডিতরা এর উল্লেখ করেছেন, কিন্তু এর উল্লেখ বেদে কোথাও আসে না। বেদে বলা হয়েছে পুনর্জন্ম। পুনর্জন্ম শুনেছেন আপনি? জি বোন শুনেছেন? জি পুনরের মানে কি? আবার ফিরে আসা। পুনরের মানে হলো নেক্সট, ফিরে আসা। ঠিক আছে, মেনে নিলাম। পুনর মানে পরবর্তী, ফিরে আসা। জন্ম মানে জীবন। জন্ম মানে জীবন, আবার জীবন, ফিরে আসা জীবন। এতে ইসলামের কোনো আপত্তি নেই, ইসলামও এটাতে বিশ্বাস করে। ইসলামেও আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন যে আল্লাহ তাআলা আপনাদের জীবন দিয়েছেন, তারপর মৃত্যু দিয়েছেন, তারপর আবার জীবন দিয়েছেন। অর্থাৎ ইসলামেও আমরা বিশ্বাস করি যে আমাদের পুনর্জন্ম হবে, কিন্তু একবার, সেটা আখেরাতে। তো পুনর্জন্ম ইসলামেও লেখা আছে, কিন্তু সংস্কার নয়। যা হিন্দু পণ্ডিতরা বলেন মৃত্যু জীবন, মৃত্যু জীবন, মৃত্যু জীবন, মৃত্যু জীবন, আর আপনি 7 বার মানুষের মতো জন্ম নেবেন, এর উল্লেখ বেদে কোথাও নেই। আমি চ্যালেঞ্জ করছি, এটা পণ্ডিতদের বিচার ছিল, ভাবনা ছিল, এটা প্রমাণ করার জন্য যে কিছু বাচ্চা অসুস্থ হয়ে জন্মায়, কিছু বাচ্চা প্রতিবন্ধী হয়ে জন্মায়, কিছু ভালো স্বাস্থ্য নিয়ে, কিছু ধনী, কিছু গরিব। তাহলে খোদা ভগবান অন্যায়কারী হতে পারেন না। ভগবান সবসময় ন্যায়পরায়ণ। তারা এটা বুঝতে পারতেন না বাচ্চা কিভাবে প্রতিবন্ধী হয়ে জন্মালো, বাচ্চা কিভাবে গরিব হয়ে জন্মালো। তখন তারা নিজেদের ভাবনা থেকে ভাবতে শুরু করলেন যে ভগবান তো ভুল করতে পারেন না, তাই এই বাচ্চাটি আগের জন্মে ভুল করেছিল, তাই এখন প্রতিবন্ধী হয়ে জন্মেছে। আগের জন্মে ভালো কাজ করেছিল, তাই ধনী হয়ে জন্মেছে। এটা তাদের ভাবনা। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন যে সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা। তো বাচ্চারা যখন প্রতিবন্ধী হয়ে জন্মায়, তার মানে এই নয় যে তারা জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটি বাচ্চা নিষ্পাপ। তো হতে পারে যে জন্মগত হৃদরোগ নিয়ে বাচ্চা জন্মায়, তার হৃদরোগ আছে। হৃদরোগ থাকার মানে এই নয় যে বাচ্চা জাহান্নামে যাবে। কিন্তু বাবা মায়ের জন্য এটি একটি ফিতনা, একটি পরীক্ষা, যে বাচ্চারা যদি অসুস্থ হয়ে জন্মায়, তারপরেও বাবা মা আল্লাহর উপর ভরসা রাখে কি না। হতে পারে যে বাবা মা নামাজি, আল্লাহর আদেশ পালন করে, আল্লাহ তাআলা তাদের একটা ভালো মান দিতে চান। উদাহরণস্বরূপ, যখন আপনি গ্র্যাজুয়েশন পাশ করেন, তখন আপনি বিএ পাশ করলেন, বিয়ে হয়ে গেলেন। কিন্তু যখন এমবিবিএস পরীক্ষা দেন, আপনার নামের আগে ডাক্তার লেগে যায়। কিন্তু এমবিবিএস পরীক্ষা পাশ করা বিএ পরীক্ষার চেয়ে অনেক কঠিন, আরও ডিফিকাল্ট, আরও মুশকিল। কিন্তু কঠিন পরীক্ষা পাশ করলে আপনার পুরস্কারও বড় হয়। সুতরাং প্রতিবন্ধী সন্তান জন্মের পরেও যদি বাবা মা আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে আল্লাহ তাআলা হয়তো তাদের জান্নাতুল ফিরদাউস দিতে চান। জান্নাতের স্তর আছে। তো আল্লাহ এটা পরীক্ষা করছেন। কাউকে গরিব করে পয়দা করেন, কাউকে ধনী করে। ধনী বা গরিব হওয়ার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, বরং ধনী ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া আরও কঠিন, কারণ তার পরীক্ষা আরও কঠিন, ডিফিকাল্ট। কারণ ধনীকে দান করতে হয়, গরিবকে দান করতে হয় না। জাকাতের ক্ষেত্রে গরিব পূর্ণ নম্বর পায়, 100-তে 100। ধনী হয়তো বলবে আমি দেব না, তাহলে 0 পাবে। হয়তো সে অর্ধেক দিচ্ছে, তাহলে অর্ধেক নম্বর পাবে। গরিবকে 100-তে 100। আমরা বলি গরিবের জান্নাতে যাওয়ার আরও বেশি সুযোগ আছে। আমরা বলি আরে গরিব মানুষ। এটা আমাদের ভাবনার। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন যে সম্পদ একটি পরীক্ষা। তো এই হিন্দু পণ্ডিতরা এটা বুঝতে পারেননি, তাই সংস্কারের কথা বলেছেন।
কিন্তু বেদে লেখা আছে পুনর্জন্ম। একবার আপনি এই দুনিয়াতে আসবেন, এরপর আপনার মৃত্যু আসবে, তারপর আখেরাতের দিনে আবার উঠানো হবে এবং সেই দিনে আপনার হিসাব নিকাশ হবে। তারপর আল্লাহ তাআলা আপনার হিসাব নিকাশ নেবেন। আল্লাহ যা মানুষকে আদেশ দিয়েছিলেন যে এক খোদায় বিশ্বাস করো, তোমরা কি খোদায় বিশ্বাস করেছো কিনা? মূর্তি পূজা করো না, তোমরা করেছো কিনা? শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, তোমরা করেছো কিনা? তোমরা সালাত আদায় করেছো কিনা? তোমরা দান করেছো কিনা? তোমরা রোজা রেখেছো কিনা? তো এই হিসাব নিকাশ করার পরে আল্লাহ তাআলা আপনাকে গ্রেস মার্কও দিতে পারেন। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই পরীক্ষায় সফল হয়েছেন কি না। সফল হলে যাবেন স্বর্গে বা জান্নাতে, যদি সফলতা না পান তাহলে নরকে বা জাহান্নামে। তো এটা আল্লাহ তাআলা আপনার উপর ছেড়ে দিয়েছেন যে হিদায়াত দেওয়ার পরে, আপনাকে সঠিক জিনিস জানানোর পরে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন কি না। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, বোন, আপনি কি মানেন যে খোদা এক? আসলে আমি প্রাথমিক স্তর থেকে পড়াশোনা করছি, আমি আরও অনেক কিছু জানতে চাই। প্রাথমিক স্তর? দেখেন, আপনার স্কুলে ভর্তি হওয়া উচিত, ব্যাস। জি একদম। এবিসিডি জানলে যথেষ্ট, ভর্তি তো হয়ে গেলেন। আপনি 10ম শ্রেণী পাশ করবেন, পিএইচডি করবেন। আমরা এটা বলবো না যে আগে আমি পিএইচডি শিখবো তারপর নার্সারিতে যাব। না না। তো ইসলামে প্রবেশ করার জন্য দুটো শর্ত আছে। কোনটি? দুটো শর্ত। এক, আল্লাহকে বিশ্বাস করা, মূর্তি পূজা না করা, এবং বিশ্বাস করা যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তারপর আপনি প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর দোয়া করবেন। পিএইচডি হন, ডাবল পিএইচডি। একদম স্যার। আমার ছেলে যদি বলে আমাকে ডাক্তার হতে হবে তারপর আমি স্কুলে যাব, আমি বলবো আগে তো স্কুল পাস করো তারপর ডাক্তার হবে। তাহলে আপনি স্কুলে ভর্তি হতে চান? আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? জি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ। আপনি কি মানেন যে খোদা এক? একদম। আপনি কি মানেন যে মূর্তি পূজা ভুল? ভুল। আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? জি। আপনাকে কি ইসলাম গ্রহণ করার জন্য জোর করছে? না। আমিও তো জোর করছি না, তাই না? না তো। আপনি বলবেন আরে ডক্টর জাকির আমাকে ভরা মজলিসে ফাঁসিয়ে দিয়েছেন। না। মাশাআল্লাহ, যদি ফেঁসে যান তাহলে তো জানেন আমি ফাঁসিয়ে দেইনি। আপনি উত্তরও সঠিক দিচ্ছেন। আপনি কি নিজের সজ্ঞানে ইসলাম গ্রহণ করতে চান? জি হ্যাঁ। আপনার উপরে কি কোনো আর্থিক চাপ আছে? হয়তো পরিবারের পক্ষ থেকে হতে পারে, আমাকে তাদের বোঝাতে হবে। না না, ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে কেউ টাকা দিচ্ছে? না না না। কাল পুলিশ জিজ্ঞাসা করতে পারে জাকির আপনাকে কত ডলার দিয়েছে, এরকম হয়। কখনো কখনো গ্রহণ করার পরে জিজ্ঞাসা করে জাকির আপনাকে কত ডলার দিয়েছে, কারণ টাকার চাপে কাউকে ইসলাম গ্রহণ করানো ইসলামে ভুল এবং এই দেশেও ভুল। তাহলে আপনি নিজের ইচ্ছাই করতে চান? জি। তাহলে আমি ইনশাআল্লাহ আরবিতে পুনরাবৃত্তি করব, আপনিও সেটা পুনরাবৃত্তি করেন ইনশাআল্লাহ। জি। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ লাহা লাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই, এবং এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम তার প্রেরিত রাসূল তার প্রেরিত রাসূল এবং বান্দা। এবং বান্দা। মাশাআল্লাহ, আপনার প্রবেশ হয়ে গেছে, আপনার ভর্তি হয়ে গেছে। ধন্যবাদ স্যার। ঘুষ ছাড়া, ডোনেশন ছাড়া। আজকাল স্কুলে অনেক ডোনেশন নাই, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইনশাআল্লাহ দোয়া করব যেন তিনি আপনার কঠোর প্রচেষ্টাকে কবুল করেন এবং আপনাকে পিএইচডি দেন। পিএইচডি মানে গ্রাজুয়েশন মানে জান্নাত, পিএইচডি মানে জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আর আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমিও জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারি। স্যার আসলে আপনাকে খুঁজতে খুঁজতে আমি একবার আপনার জেসমিন অ্যাপার্টমেন্টেও ঢুকে পড়েছিলাম। আরে, জেসমিন অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিলেন? এবং আপনার বাড়ি গিয়ে আপনার মেয়ে জিকরার সাথে কথা বলেছিলাম। ও মাশাআল্লাহ, আপনার নাম কি? জি, আমার নাম মায়া। মায়া, মাশাআল্লাহ। আমার মেয়ে তো আমাকে বলেনি। ধন্যবাদ স্যার। জাযাকাল্লাহ খায়রান। 3 নাম্বার প্রশ্ন উত্তর পর্বে আপনাকে স্বাগতম। ডাক্তার জাকির নায়েককে এক খ্রিস্টান ভাই প্রশ্ন করলেন, ইমাম খোমেনি কেন 1 বছর পরে সালমান রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করলেন? তো ডাক্তার জাকির নায়েক কি প্রশ্ন উত্তর দিলেন এবং উত্তর কি সঠিক উত্তর দিতে পারবেন কিনা, আমরা মূল আলোচনাটি শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসির ফাহামি, আমি এসেছি ইরান থেকে। আমি যেটা জানতে চাই, আপনি নিশ্চয়ই সালমান রুশদি স্যাটানিক ভার্সেস পড়েছেন। একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না। আপনি কি মনে করেন যে ইমাম খোমেনি যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন? এটাই আমার মূল প্রশ্ন।
ইমাম খোমেনি যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুশদির বিরুদ্ধে, সেটা কি ঠিক ছিল? আপনি প্রশ্ন করেছেন সালমান রুশদি সম্পর্কে ইমাম খোমেনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইমাম খোমেনি ফতোয়া জারি করলেন 1 বছর পরে? যে দেশ সবার আগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া। আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই। কেন ইমাম খোমেনি সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন 1 বছর পরে? কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না। সবই রাজনীতি, রাজনীতির খেলা। আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন। বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে, অনেক দেশ নিষিদ্ধ করেছে, আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে। ঠিক না বেঠিক সেটা পরের কথা। এটাই হচ্ছে রাজনীতির খেলা, রাজনৈতিক সুবিধা। এইসবই রাজনীতির খেলা। কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না। আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি, যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ। আমি বইটা পড়েছি। হয়তো জানেন সালমান রুশদি বলে যে সে মুসলমান ছিল, সে কাউকেই বাদ দেয়নি। তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে। আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য, ফাদার, আঙ্কেল, কাজিন, কিং, মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। আর এই সালমান রুশদি শব্দটাকে আরও ভয়াবহ করলো আইএনজি যোগ করে। তারপরেও বইটা খুব জনপ্রিয়। তাহলে একজন আমেরিকান লেখক, তার বইটা নিষিদ্ধ হলো 4টা অক্ষর থ্যাচারকে বলার জন্য। আর এই লোক সালমান রুশদি সেটাকে ভয়াবহ করলো আইএনজি দিয়ে, সেই একই মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। কিন্তু সে পেল পুরস্কার। কেন? কারণ সে ইসলামের নিন্দা করেছে। এতে তারা খুব খুশি। আর আপনি কি জানেন সে বাদ দেয়নি রাম সীতাকেও? এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান, তাদেরকেও ছোট করেছে। আমি শব্দটা আর বলতে চাই না। সে তাদেরকেও ছোট করেছে, তাদেরকেও ছাড়েনি। আর অনেক লোকই সেটা সমর্থন করে। তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না, কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকেই সেখানে বাদ দেওয়া হয়নি। তাহলে কেউ যদি সবসময় নিন্দা করে, পবিত্র কোরআনে সূরা মায়দার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে, অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন, ক্রুশবিদ্ধ করুন, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন, অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন। আর এই আইন শুধু কোরআনে নয়, এটা বাইবেলেও আছে। যদি আপনি বুক অফ লেভিটিকাস পড়েন সেখানে আছে যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এমনকি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে। তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে, শুধুমাত্র ইসলামে নয়, বেশিরভাগ ধর্মগ্রন্থেই এ কথা আছে। হতে পারে খ্রিস্টান ধর্ম, হতে পারে ইসলাম ধর্ম, হতে পারে ইহুদি ধর্ম। স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয়, অন্য কোনো দেশের সীমা নাই। আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি। যদি সেই দেশে ইসলামের আইন থাকে, কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়মকানুন আছে। কিন্তু রাজনীতিবিদরা যা করেন, মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক, আমি দুঃখিত, আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না, সবাই না হলেও আমি বলবো বেশিরভাগ, আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে। আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য। মানুষ এই কাজটাই করে। আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি, আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লুটারি কৌশল। কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী, সেটা ঠিক ছিল। তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম, আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল। তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে, ইসলাম বলে, খ্রিস্টান ধর্ম বলে, খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ইসলাম ধর্মে 4টা পথ আছে, হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত। খ্রিস্টান ধর্মে একটাই পথ, শুধুমাত্র পাথর মেরে হত্যা করা। ইসলামে 4টা পথ আছে, বেছে নিতে পারেন। খ্রিস্টান ধর্মে শুধুই পাথর মেরে হত্যা করা। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনি কি বুঝতে পারলেন? আশা করি আপনি অনেকটাই জ্ঞান অর্জন করতে পারলেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট রাখবেন, যেন আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।